জনগণের কথা তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 5ই জানুয়ারি। আপনারা দেখেছেন, টেলিভিশনের পর্দায় দেখেছেন, নিজেরা সরাসরি দেখেছেন, পত্রিকার পাতায় ছবি দেখেছেন। নির্বাচন কমিশন বলছে ভোটার উপস্থিতি শতকরা 40%। সাধারণ মানুষ কিভাবে দেখছেন দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের বিশ্লেষণ কি? কেউই এইভাবে নির্বাচনটা আশা করেনি। যে দেশে যে আগে যেভাবে নির্বাচনগুলো হয়েছে, আমরা 90-তে নির্বাচন দেখছি, 2008-এও দেখছি, জাস্ট আমরা ঠিক ওই রকম ভাবে নির্বাচনটা দেখতেছি। তারা নিজেরা পাতানো নির্বাচন করার পরও যদি এই এতটা ভোট কারচুপি হতে পারে, সেক্ষেত্রে বিএনপির যে সংশয় ছিল ভোট কারচুপি, সেক্ষেত্রে বিএনপি অংশগ্রহণ করতো, আমার মনে হয় সেক্ষেত্রে ভোট কারচুপি সংখ্যাটা আরো বাড়তো। প্রায় 39টার অধিক কেন্দ্রে একটি মাত্র ভোটও পড়েনি। সেই নির্বাচন কেন্দ্রগুলিতে একজনও আওয়ামী লীগ নেই। তার মানে কি তাদের দলীয় লোক আওয়ামী লীগ নির্বাচনকে বর্জন করেছে? সেক্ষেত্রে সরকার কিভাবে নির্বাচনকে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য এবং বৈধ বলে? না, এটা তো দেখছি একদম পুরো স্বৈরাচারী মনোভাব। এমনকি আমরা আইফোন মার্শালও দেখেছি, হ্যাঁ, ইয়াই খানেরও মার্শালও দেখেছি, কিন্তু এর থেকে আরো বেশি দেখতেছি এদের কার্যকলাপ। আমি শাহ মুজিবকে দেখি শহীদ আমলত থেকে, আর এখনো দেখতেছি আওয়ামী লীগ। হাসিনা ওর বাপকে ফলো করছে না, ওর বাপ খুব ভালো মানুষ ছিল এবং ওর বাপ জাতির পিতা, এটা আমরা মানি, কিন্তু হাসিনা যেগুলি করতেছে ওর বাপ এগুলো করতো না। দুই নেত্রীর উপরে খুব আশাবাদী ছিলাম যে ওনারা একটা সমঝোতা এসে, যেহেতু গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র আমাদের আমাদের জনগণের জন্য, যেখানে আজকে আমাদের জনগণের ভোটের দিকে আমরা প্রয়োগ করতে পারি না যে দেশের মধ্যে, সেখানে আমরা গণতন্ত্র বলে কোনো কিছু আমরা বুঝতে পারি না। নির্বাচন ছাড়া 153 জনকে তারা নির্বাচিত করে ফেললো। জনগণের যে একটা অধিকার নির্বাচনে ভোট প্রয়োগ করবে, সেই অধিকারটা তারা ক্ষুণ্ণ করে ফেললো। অথচ বললো যে তারা আমরা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতেছে। সকল দেশি বিদেশি জরিপ বলতেছে যে সর্বোচ্চ 8 থেকে 9% ভোট এখানে কাস্ট হয়েছে। অথচ নির্বাচন কমিশন সরকারের পরামর্শ অনুযায়ী এখানে 40% উপরে তারা এটাকে মানুষকে দেখানো হচ্ছে, অথচ সারা দেশের মানুষ কেউ এটাকে বিশ্বাস করে না। আর প্রধানমন্ত্রী নির্বাচন আগে বলেছিলেন যে আমরা যদি ওই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য এই নির্বাচন করছি, নির্বাচনের পরে বিরোধী দলের সাথে আমরা সমঝোতা আসবো। কিন্তু নির্বাচনের পরের দিন তিনি যে সংবাদ সম্মেলন করলেন, তার অঙ্গভঙ্গি এবং কথাবার্তা মনে হয় না যে বিরোধী দলের সাথে আজ সমঝোতা করবেন। এটা জাস্ট একটা দলের একতরফা, এটা তো নির্বাচন না, এটা রিনিউ বলা হয়। আমি মনে করি যে এটা আসলে নির্বাচনই নয়, কারণ নির্বাচনের পর্যায়ে পড়ে না। এই নির্বাচনের কোনো পরিস্থিতি ছিল না, জনগণ এটা গ্রহণই করেনি। যে তারপরে উনি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ওটা তো ওনার একনায়কতন্ত্রের বহিঃপ্রকাশ। যে নির্বাচনটা হয়ে গেল, এটা প্রহসনের নির্বাচন। এরা যতটুকু বাধ্যবাধকতা যাই থাকুক না কেন, এটা গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই বলা চলে। গণতন্ত্রের মুখে যতই বলুক সরকার, বর্তমানে গণতন্ত্রের শেষ চর্চাটা নাই। তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করতেছে। আমাদের প্রত্যাশা ছিল না যে এইভাবে একটা নির্বাচন হবে। আমাদের প্রত্যাশা ছিল সব দলের অংশগ্রহণে একটা ফলপ্রসূ নির্বাচন। এটা তো নির্বাচন হয় না, এটা হলো ভাগাভাগির নির্বাচন। আজকে দেখেন নির্বাচন হলে বিরোধী দলে এরশাদ বলছে যে জোট ভাঙছে, তারে কোথায় রাখছে? বিরোধী দলের নেতা কোথায় আছে? কি বন্দী করে কি নির্বাচন হয় কোন বিরোধী দলের নেতা? বিগত দিন থেকেই বলতো যে নির্বাচন তত্ত্বাবধায়কের আন্ডারে, তারা প্রশাসনমূলক একটা সংসদে একটা তত্ত্বাবধায়ক উঠায়া তারা একদলীয় প্রধানমন্ত্রীর সিস্টেম করছে। এটা বাংলার জনগণ চায় না, এই পদ্ধতি বাংলাদেশে এখনো আসে না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন গণতন্ত্র যদি সবার অধিকার হয়, জনগণ মনে করেন, সাধারণ মানুষ মনে করেন তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। নির্বাচনের নামে সিলেকশন হয়েছে, জনগণ তাদের যোগ্য প্রতিনিধি, পছন্দসই প্রতিনিধি নির্বাচন করতে পারেননি। তারা চান দ্রুত আরেকটি গ্রহণযোগ্য নির্বাচন। পাশাপাশি আমরা দেখলাম প্রধান বিরোধী দল মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করার পর থেকেই বিরোধী দলীয় নেতা কার্যত গৃহবন্দী, অবরুদ্ধ। বিএনপির পক্ষে যে নেতাই কথা বলছেন তাকেই গ্রেপ্তার করা হচ্ছে। সাধারণ মানুষ কি মনে করেন, কিভাবে দেখেন? প্রশাসন যদি না থাকে, এই সরকার কোনো অস্তিত্ব থাকবে না। এখন এই সরকার প্রশাসন দিয়ে ঠিক আছে, প্রশাসন হলে লাইফ সাপোর্ট এই সরকারের। এটা সম্পূর্ণ সরাসরি আপনার আচরণ সরকারের। রাজা আছে, নীতি নাই, তবু রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে বাড়ছে ভয়ভীতি। গণ আছে, তন্ত্র নাই, তবু গণতন্ত্র। বাংলাদেশের রাজনীতিটা ভাই মানুষ মারার যন্ত্র। এখন সরকার কি পলিসিতে, কিভাবে ওনার নিজের পলিসি উনিই বুঝতেছেন
যে বিরোধী দলের দমন পীড়নের মাধ্যমে কিভাবে ক্ষমতাটা দীর্ঘায়িত করা যাবে, বিরোধী দল চাচ্ছে সরকারকে কিভাবে ক্ষমতা থেকে নামানো যাবে। তো কেউ আমাদেরকে ভালোবাসে না, কারণ আমাদেরকে ভালোবাসলে কেউ আর গাড়িতে পেট্রোল বোমা মারে না। খালেদা জিয়া কেন গৃহবন্দী থাকবে? এটা অন্যায়, এটা গণতান্ত্রিক দেশে হইতে পারে না। আজকে মানুষ কথা বলতে পারে না, বিরোধী দলের নেতারাও কথা বলতে পারে না। আমরা জনগণ, আমরা কোথায় যাব? যদি আমার প্রতিবাদ যদি না করতে পারি, সরকার গণতন্ত্রের কথা বলে, সবকিছু গণতন্ত্র, আজকে কি গণতন্ত্র আছে এই দেশে? গণতন্ত্র নাই। স্বৈরাচারের মনোভাব কিন্তু কারো কাছ থেকে সরে যাচ্ছে না, বরং দিনকে দিন সেটার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গণতন্ত্র বলতেছে, কিন্তু গণতন্ত্র নাই এখানে। গণতন্ত্র মানে একজনকে জেলে রাস্তায় দেখলে আপনি অফিস থেকে ধরে নিয়ে যাবেন, আবার বলবেন যে অফিসে নেতাদের কর্মী রাস্তায় দেখতেছি না। এটা কোন হিসাব? রাস্তায় কিভাবে আসবে? আপনি নেত্রীকে বন্ধ করে দিয়েছেন, এরশাদকে পাঠিয়ে দিয়েছেন ইয়াতে, তারপরে এখানে কয় করবে? মত প্রকাশের স্বাধীনতা এই দেশে বর্তমানে নাই। আজকে আমি বলি, যদি ঠিকমতো ভিডিও ফুটেজ আমারটা যদি ছবি ওনার কাছে যায়, তাহলে আমিও অ্যারেস্ট হতে পারি। আজকে আপনি নিচ্ছেন, আপনারা সাংবাদিক, আপনারাও যদি কোনো কথা বলতে যান, সেখানে আপনাদেরকেও অ্যারেস্ট করবে। এই দেশে কেউ মুখ খোলা কোনো শান্তি পাবে না, সবাই নিস্তব্ধভাবে ঘরের ভিতরে বসে থাকতে হবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়।